এখন রাত 12টা। দেখুন কীরকম কুয়াশা পড়েছে, সামনের বিল্ডিংগুলো পর্যন্ত দেখা যাচ্ছে না। হঠাৎ করে আমার যখন জানলা থেকে বাইরেরটা দেখতে পেলাম, ভাবলাম একটা টুক করে ভিডিও করে নিয়ে আপনাদেরকেও দেখাবো কী হারে কুয়াশা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমি প্রতীক্ষা, আমার একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। প্রথমেই জানাই সবাইকে অনেক অনেক হ্যাপি নিউ ইয়ার। এই বছরটা আপনাদের সবার খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খুশি থাকুন, এই আশাই আমি করব। তো রাত্রেবেলায় ভাবলাম যে একটু ডিফারেন্ট টাইপের কিছু খাবার বানাই। তাই এই ঠান্ডার মধ্যে বেগুন পোড়া আর ছাতু বড়ার পরোটা, এই দুটোরই প্ল্যান ছিল। ভাবলাম আপনাদের সাথে গল্প করতে করতে রেসিপিটাও শেয়ার করে নিই। রেসিপি মানে নতুন তো কিছু নয়, সেটা তো ঘরের রান্না এগুলো। তাও ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে নিই, আর মনের সুখের দুঃখের কথা সেটাও আপনাদের সাথে বলে নেব। প্রথমে তো বেগুনগুলোতে একটু কাট লাগিয়ে, আর আমি এগুলোর মধ্যে একটু রসুন ভরে দিই চারটার ভেতরে, আর তার সাথে এগুলোকে ভালো করে যখন পুড়িয়ে নিই, ওপরে তেল মাখিয়ে আমি একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, এগুলো সব রেডি করে রাখি, আর একটু লেবুর রস, আর যখন মাখি তখন একটু নুন আর সর্ষের তেল দিয়ে দিই। এই সিম্পল রেসিপি। আপনারা যদি কিছু ইউনিক ওয়েতে বেগুন পোড়া বানান, অবশ্যই আমাকে জানাবেন। আর ছাতু ভরা পরোটার জন্য ছাতুর মধ্যে দিয়ে দিই রসুন, একটু আচারের তেল, তারপর একটু লেবু, একটু আদা কুচি, লঙ্কা, এইসব দিয়ে ঘি, এসব দিয়ে ভালো করে মাখিয়ে নিই আর পুরটাকে রেডি করে নিই। ব্যাস, এই সিম্পল রেসিপি। তো প্রথমে আপনারা সবাই আমাকে জানাবেন যে আপনাদের নিউ ইয়ার কেমন কাটলো। আশা করছি সবার নিউ ইয়ার ভালো কেটেছে। দেখতে দেখতে দিনগুলো কেমন পেরিয়ে যায়, তাই না? সময়গুলো কেমন এক নিমিষে পেরিয়ে যাচ্ছে, তাই না? ভাবলেই অবাক লাগে আমরা যে এক একটা সময়, এক একটা সেকেন্ড কাটাচ্ছি, সেগুলো আর কোনো দিনও ফিরে আসবে না। সেই দিন, সেই সময় আর কোনো দিনও আসবে না। প্রতিটা সেকেন্ডে আমরা একটু একটু করে জীবন পার করে যাচ্ছি, আর শুধুমাত্র পুরনো স্মৃতি আর একরাশ মনের মধ্যে ইচ্ছা, এগুলো নিয়ে আমরা এগিয়ে যাব। তাই সত্যি কথা বলে, মানুষকে যতটা সম্ভব নিজের জীবন পুরোপুরি বেছে নেওয়া উচিত। কারণ জীবনে কখন কি হয় তাই কে জানে বলুন। তাই যখন সময় পাওয়া যায় তখন জীবনকে পুরোপুরি এনজয় করে নেওয়া উচিত। কারণ আমরা দেখি অনেক সময়তেই যে এটা খুব ন্যাচারাল, আমি দেখেছি অনেকেই যারা চাকরির সূত্রে বাইরে থাকে বা কোয়ার্টারে থাকে, তারা রিটায়ার্ড করার পর বাড়ি বানায় নিজের। যদিও এখানে কিছু টাকা পয়সারও ব্যাপার থাকে, বাট আমি যখন নর্মাল দিকটা দেখি, আমার মনে হয় যে সারা জীবন, ঠিক আছে, ভাড়া বাড়িতে থেকে নিজের বাড়ি যখন বানাই, মনের ইচ্ছায় নিজের আনন্দে নিজের একটা স্বপ্নের বাড়ি তৈরি করলো, কিন্তু সেই বয়সে আর সেই বাড়ি মেনটেন করা, সেই বাড়ি গুছিয়ে রাখা, এগুলো আর ইচ্ছা আকাঙ্ক্ষা দুটোই যেন কোথাও মরে যায়। কারণ বয়স হয়ে যায়, মানুষ টায়ার্ড হয়ে যায়, তখন সেই বাড়ি মেনটেন করা খুব মুশকিলের ব্যাপার হয়ে যায়। তাই আমি চেষ্টা করি ভাড়া বাড়িতে থাকলেও সেই বাড়িটিকে সুন্দরভাবে সাজিয়ে মেনটেন করে ভালোভাবে যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে নিজের বাড়ির, সেগুলোকে পূরণ করে নেওয়ার। আর আপনারা তো জানেনই যে আমার গ্রামের বাড়ি আছে, তাই যেগুলো যখন ইন্টেরিয়ার কিছু চেঞ্জ করতে চাই, কালার বা এরকম কিছু, তখন সেই ইচ্ছাগুলো আমি ওই বাড়িতে পূরণ করে নিই। কিছুদিন আগে আপনাদের সাথে ভিডিও যখন আমি শেয়ার করেছিলাম পুরো মেকওভারের,
তখন তো বুঝতেই পেরেছিলেন, নিজের মনের ইচ্ছার রং, কালার, আঁকা সব কিছু করে নিয়েছি। যদিও সেখানে আমার মায়ের অনেক বড় হেল্প ছিল, কিন্তু তাও নিজের শখগুলো সেখানেও কিছুমাত্র পূরণ করে নিই। আর যেখানে ফার্নিচার, জিনিসপত্র কেনার ব্যাপার থাকে, সেগুলো নিজের এই বাড়িতে পূরণ করে নিই। এইভাবেই চলছে দিন। নতুন বছর মানেই রেজলিউশন, তাই না? নিউ ইয়ার রেজলিউশন একটা টাইম এটা ভীষণ ট্রেন্ডি ছিল, এখনও আছে। বয়সের হিসাবে কিছু মানুষের কাছে এখনও এটা খুব ইম্পর্ট্যান্ট। নতুন বছর আসবে, লিস্ট বানাতে হবে নতুন বছরের কী কী ইচ্ছা, আকাঙ্ক্ষা, আর সেই হিসাবে নিজেকে চালিত করতে হবে। যখন 2025-এর সেই লিস্টটা দেখে ভাবি যে 2025-এ সেই স্বপ্ন ইচ্ছাগুলো পূরণ হয়েছে কি না, দেখি যে হ্যাঁ, কিছু মাত্র পূরণ হয়েছে অবশ্যই, আবার কিছু হয়নি। যে ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো সবটা পূরণ হয়নি, কিন্তু আবার যেটা লিস্টে ছিলও না ইচ্ছা আকাঙ্ক্ষায়, সেরকমও কিছু জিনিস পেয়ে গেছি। কিছু দুঃখ বেদনা, আবার কিছু মনের খুশি আনন্দ। 2025টা মিলেমিশে ভালোই কেটেছে আমার। সবথেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে বর্ধমান ছেড়ে নয়ডা আবার ফিরে আসা, একরাশ মনে দুঃখ নিয়ে। কারণ আমাদের ওখানে বুঝতেই পারছেন, এত রিলেটিভ, এত ভালোবাসা, এত কিছু বাইরের জায়গায় তো সেগুলো হুট করে পাওয়া যায় না। তাই যখন মাসিদেরকে, ফ্যামিলিকে ছেড়ে দূরে আসতে হলো, পপি যেখানে নাচ শিখতো আমার দিদির কাছে, তাদেরকে যখন ছেড়ে আসতে হলো, আমার কাজের কাকিমা, আমার যে রান্না করতো, সবকে ছেড়ে আসতে মনটা ভীষণ ভারাক্রান্ত ছিল। কিন্তু যখন এখানে এসে পৌঁছালাম, তখন নতুন আলো, নতুন ইচ্ছা, নতুন মানুষ, নতুন সবার সাথে দেখা করা, নতুনভাবে আবার জীবন শুরু করা, পপির নতুন স্কুল, নতুন বন্ধু, সেগুলোর মাঝে আবার জীবনটা আগের মতন ব্যস্ততায় ফিরে পেলাম। মাঝে আমি জব ছেড়ে দিয়েছিলাম, এখানে এসে আবার জব জয়েন করলাম। তাই সেই খামতিটাও, একটু সময় যেটা মাস্ত নিজের জন্য, সেটাও ব্যস্ততায় ভরে যেতে লাগলো। এমনিভাবেই 2025 কেটেছে। হ্যাঁ, অনেক ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে পারিনি। একটা যেটা সব থেকে আমার ভালো মনে হয় যে পূরণ করতে পেরেছি, সেটা হচ্ছে বই পড়া। আমি প্রায় 10 থেকে 12খানা বই পড়ে নিয়েছিলাম 2025-এ। সবগুলোই ফ্রিকশনাল ক্যারেক্টার, বাট বেশিরভাগটাই ছিল থ্রিলার, মার্ডার, মিস্ট্রি, এরকম টাইপের। আর ভীষণ ভালো লেগেছে যে বইগুলো পড়েছি। মনে হয় যেন সারা জীবন সেগুলোকে নিজের মধ্যে রাখতে পারবো। আর যখন 2026 আসছে, এটার রেজলিউশন হচ্ছে একটু স্লিম হওয়া, অবশ্যই একটু ওয়েটটাকে ঠিক করা, মানে অ্যাটলিস্ট হেলদি হওয়া। মোটা পাতলার ব্যাপারটা আমাদের কাছে কোনো দিনই ছিল না, বাট অ্যাটলিস্ট হেলদি হয়ে যাওয়া, ফিট হওয়া, আর তার সাথে কিছু পড়াশোনা করে আরও একটু গ্রোথ করা, তাই না? তাই খুব বেশি কিছু রেজলিউশন রাখবো না, কারণ দেখেছি যখন বেশি কিছু রাখা হয় তখনই সেগুলো পূরণ করা হয় না। তাই অল্প রেজলিউশন রাখছি। আর অবশ্যই ছোট ছোট জিনিস তো থাকেই, সারা বছর ধরেই মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষাগুলো লেগেই থাকে। বাট হ্যাঁ, আপনারা তো পাশে থাকবেন, আপনাদের সাথে প্রতিটা কথা, প্রতিটা গল্প শেয়ার তো করবই। তাই জানি যে আপনাদেরকে অলওয়েজ আমার পাশে পাবো নতুন বছরে, নতুনভাবে। আর আশা করছি আরও অনেক নতুন বন্ধুও হবে। আমরা সেদিন পরোটাটা পুরোটাই ঘিয়ের মধ্যে ফ্রাই করেছিলাম। ভীষণ ভালো একটা গন্ধ আসে সত্যি কথা বলতে। আর অথেন্টিক বিহারি খাবার যদি বলতে যান, তাহলে পুরোটা ঘিয়েই করা উচিত। আমার হাজব্যান্ড খুব ভালো লিটিও বানায়,
কখনো সেটারও রেসিপি শেয়ার করব। বাট গ্যাসে অ্যাকচুয়ালি লিটি বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো সেই জন্য আর এখানে দোকানে কিনতে পাওয়া যায় লিটি, প্রচুর পরিমাণে লিটি থাকে এখানে বেশ ঠিকঠাক প্রাইসে। তাই আমি ভাবি যে জিনিসগুলো আমি দেখেছি যে বানাতে একটু কষ্টকর ব্যাপার কিন্তু ইজিলি পাওয়া যায়, যেমন মোমোজ, লিটি, সেগুলো আমি চেষ্টা করি যে বাইরে থেকে কিনে খাবারই। তবে হ্যাঁ, মাঝে মাঝে তো ইচ্ছা হয়, নো ডাউট। আপনাদের নিউ ইয়ারের কী রেজলিউশন, আপনাদের নিউ ইয়ারটা কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো। আর দেখুন, রাত্রেবেলা কিন্তু ডিজে লেগে গেছিলো আমাদের এখানে পার্কে, আর এত ভিড় হয়েছিল, মানে সন্ধেবেলায় কোনো ভিড় ছিল না, বাট ঠিক 11:30 থেকেই সেখানে এত ভিড় হয় যে শেষ সময় ভাবলাম যে ঠিক আছে, আমাদেরও যাওয়া উচিত। কিছু নিউ ইয়ারের প্রিপারেশন করার ছিল, আমরা বসে সব গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর পপির দাদা এসেছিল, মানে অভয়ের মিসদির ছেলে এসেছিল। পপি ওকে ভীষণ ভালোবাসে, খুব খেলে ওর সাথে। তো ওর সাথে আমরা সব গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। আর সন্ধেবেলা ওর দাদার সাথে গেছিলো যখন নিচে একবার পার্কে, ভাবলাম আপনাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। একটু খাবার দাবার দোকান বসেছিল, ডিজে আর এই বাচ্চাদের খেলনা, বাস। আর রাত্রেবেলা সেই ভিড় আপনারা যদি দেখতে পান, আমি তো ভেবেছিলাম কেউ আসবে না, কারণ প্রচণ্ড বেশি ঠান্ডা ছিল, মানে বলতে পারেন 8 থেকে 9 ডিগ্রি টেম্পারেচার ছিল রাত্রে 12টার সময় করে। কিন্তু নিউ ইয়ার মানুষ, আর ডিজে চলছে, এত সুন্দর সুন্দর গান, মানুষ কি না আসে থাকতে পারে? তাই আমরাও দৌড় লাগালাম লিফট ধরে। এই টাইমটা এক্স্যাক্টলি তখন জাস্ট 10 মিনিট বাকি নিউ ইয়ার হতে। আমরা ভাবলাম যে আমাদেরও যাওয়া উচিত। আর পার্ক ফেসিং ফ্ল্যাট বলে সুবিধাই হয়েছিল, কারণ দেখতে পাচ্ছিলাম যে কত লোক আছে, কতজন নেই। তো সেই হিসাবে আমরা জামা কাপড় পরেছিলাম সেগুলো পরেই বাস ওপরে একটা করে জ্যাকেট পরে আর নিচে দৌড়। পৌঁছেও গেলাম। দেখুন, আমার হঠাৎ মনে পড়লো আমরা যখন ছোটোবেলায় ছিলাম কত 50 পয়সা 1 টাকা করে গ্রিটিংস কার্ড কিনতাম আর সব বন্ধুদের সাথে শেয়ার করতাম। এখানে কিন্তু একদম আর ওইসবের প্রচলন নেই, কেউ কাউকে গ্রিটিংস কার্ড দেয় না। কিছুদিন আগে যখন বাড়ি গেছিলাম, পুরনো বন্ধুদের গ্রিটিংস কার্ড অনেকগুলো মা জমা করে রেখেছিল, সেগুলো পেয়েছিলাম। বন্ধুদেরকেও সেগুলোর ছবি পাঠাই আর সবাই মিলে খুব হাসাহাসি করি। সব ভাবলেই অবাক লাগে, তাই না? 50 পয়সার গ্রিটিংস কার্ড। এখনকার বাচ্চাদের ওইসব নেই লেখালেখি, এখন তো হোয়াটসঅ্যাপ মেসেজ আর ফোন এসবই চলে, তাই না? কিন্তু হাতে লেখার একটা জিনিস দেওয়ার আলাদাই মজা ছিল। সেই দোকানে গিয়ে কিনে আনতাম। আর সত্যি কথা বলতে, যারা একটু ক্লোজ আর বেস্ট ফ্রেন্ড তাদেরকে একটু ভালো কার্ড দিতাম, আর যারা নর্মাল ফ্রেন্ড তাদেরকে নর্মাল কার্ড। এই জিনিসগুলো কিন্তু আমাদের মধ্যে ছিল। আপনারাও কখনো এইসব শেয়ার করেছেন কি না অবশ্যই আমাকে জানাবেন। এখান থেকে দেখে বুঝতে পারছেন না, তাই না? দেখুন, বাস 4 মিনিট বাকি আছে নিউ ইয়ার হতে। সব ভিড়টা আছে এই ডিজের কাছে, এক্ষুনি দেখতে পাবেন যে কত ভিড়। আমরাও একটু নাচ করে নিলাম, মজা করে নিলাম সবার মাঝে। ভীষণ ভালো নিউ ইয়ার কাটলো। আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ব্লগে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনাদের সাথে কথা বলতে আবার আমি চলে আসবো নতুন কোনো গল্প নিয়ে। ততদিনের জন্য টাটা।